ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. الله أكبر. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. الله أكبر. نزلا من غفور رحيم. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কোন ব্যক্তি যখন দ্বীন শিখার জন্য ইলম শিখার জন্য রাস্তায় বের হয়ে আসে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচেই পাখা গালিচা হিসাবে বিছিয়ে দেয় শুধু তাই নয় وإن العلم ليستغفرنه من في السماوات ومن في الأرض حتى حيتان في الماء আসমানে ও জমিনে এবং পানির মধ্যে যা কিছু আছে দ্বীন শিক্ষাকারী ব্যক্তির জন্য ইলম শিক্ষাকারী ব্যক্তির জন্য সব কিছু ক্ষমা চাইতে থাকে এই কথা শোনার পরে আপনারা খুশি না বেজার বেজার হয়েছে কে শয়তান কি এলাকায় আছে নাই কি বলেন শয়তান আজকে মোড়ে মোড়ে রাস্তাঘাটে বিভিন্ন দোকানপাটে শয়তানের অভাব নেই মাহফিলে যাওয়ার দরকার নাই এখানে বসেই তো শোনা যাচ্ছে মাহফিলে যেতে হবে কেন শয়তান কি খালি জিন শয়তান না মানুষ শয়তানও আছে কোরআনে আল্লাহ কি বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান জিনদের মধ্য থেকে আছে মানুষের মধ্য থেকেও সম্মানিত ভাইরা আমার শয়তান ভালো কাজে বাধা দেয় কি দেয় না আসতে দিচ্ছে না আজকে শয়তানের চক্রান্ত এখানে দোকানপাট বসছে নাকি মাহফিলকে কেন্দ্র করে আমার মনে হয় দোকানপাটে এর চাইতেও বেশি লোক আছে আছে না নাই আমার ভাইয়েরা আপনারা যারা মাহফিল শুনতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সীমাহীন মর্যাদা দান করলেন আর যারা মাহফিল শুনতে আসতে পারলো না এই মর্যাদা কি তারা পেয়েছে বলেন বিশ্বনবী বলেছেন কাতাবাল্লাহু লিকুল্লি হারবিন ওয়া কদামিন ইবাদাতা সানাম বান্দার প্রত্যেকটি কদমের বিনিময়ে ও বান্দার প্রত্যেকটি অক্ষর শিকার বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন এক এক বৎসরের সওয়াব আমলনামায় লিখে দেন খুশির খবর না সম্মানিত ভাইয়েরা আমার আমরা কোরআন থেকে কথা শুনবো রাজি আছি না সবাই ইনশাআল্লাহ আমার ভাইয়েরা অশান্ত এই পৃথিবীতে আমরা আমাদের এই সমাজটাকে পরিবর্তন করতে চাই মারামারি করে নয় কাটাকাটি করে নয় বিক্ষোভ করে নয় আমরা আমাদের সমাজটাকে পাল্টাতে চাই আল্লাহর কোরআন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অধঃপতিত সমাজকে মানবিক গুণাবলী সম্মত সমাজে পরিণত করেছিলেন আর তা তিনি করেছিলেন এই কোরআন দিয়ে ঠিক কিনা বলেন কারণ কোরআন হলো কনস্টিটিউশন কোরআন হলো সংবিধান কোরআন হলো জীবন ব্যবস্থা ঠিক কিনা বলুন কোরআন হলো হুদাল লিন্নাস কোরআন মানুষকে অন্ধকার থেকে
আলোর দিকে নিয়ে আসে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, আপনাকে যে কিতাব দিয়েছি, আপনার উপরে কিতাব এজন্য নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, ঠিক কি না? কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আমরা সেই কোরআন শুনতে এসেছি, ঠিক কিনা বলে ভাইরা আমার? এই কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে, কোনো কথা বলা যাবে না, ঠিক কিনা? কোরআন বলা হচ্ছে, আপনারা কি কথা বলতে পারবেন? কোনো কথা বলা যাবে? কোনো কথা বলা যাবে না। কথা বলতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, ফাস্তামিউ, তোমরা সেটা ভালো করে শুনবে, ওয়া আনসিতু, আর চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমাদের উপরে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে রহমত পেতে হলে কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? যে কথা বলতেছিলাম, এ কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হিদায়াতের জন্য। কোরআন নাজিল করা হয়েছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসার জন্য। এই কোরআনের কাছে যখন জাহির যুগের মানুষেরা আত্মসমর্পণ করেছিল, এক একজন করে সোনার মানুষে তারা পরিণত হয়ে গিয়েছিল, ঠিক কিনা? আবু বকর, উমর, উসমান, আলী যখন কোরআনের কাছে আত্মসমর্পণ করলো, এক একজন করে সোনার মানুষ, জান্নাতি মানুষ হয়ে এই পৃথিবী থেকে তারা বিদায় নিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা যদি সত্যিকারের মুসলিম হতে চান, আপনারা যদি সত্যিকারের ঈমানদার হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রথম কাজ হলো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে কিতাব দিয়েছি তাদের প্রথম কাজ হলো এই কোরআনুল কারীমের, এই কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখা। তার মুসলমান হতে হলে, ইমানদার হতে হলে আমাদের প্রথম কাজ কি বলেন? সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম শিখা। আমি আমার প্রত্যেকটি মাহফিলেই এই কথা বলে থাকি, ভাইরা আমার, শুধু কোরআন শুনলেই হবে না, তাফসীর শুনলেই হবে না, কোরআনের মূল শিক্ষাগুলো বাড়িতে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা উপস্থিত আছি, আজকে আমরা এই ওয়াদা করতে পারি না, আগামী কাল থেকে আমরা সবাই কোরআনের ছাত্র হয়ে যাব। কারা কারা রাজি আছেন একটু দুহাত উঁচু করে দেখান তো আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে মুসলমানের 1 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত শিখা। মুসলমানের 2 নম্বর কাজ হলো কোরআন বুঝা। কোরআন বুঝার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার।
রাব্বুল আলামিন বলেন মানুষের কি হলো যে দুনিয়ার সব তারা বোঝে, শুধু কোরআন বোঝে না। আমরা ব্যবসা বুঝি, চাকরি বুঝি, বাংলা বুঝি, অঙ্ক বুঝি, ইংরেজি বুঝি, ব্যবসা বুঝে বুঝে করি, চাকরি বুঝে বুঝে করি, বাংলা বুঝে বুঝে পড়ি, ইংরেজিও বুঝে বুঝে পড়ি, অঙ্ক বুঝে বুঝে পড়ি, ভূগোল আমরা বুঝে পড়ি, ইতিহাস বুঝে পড়ি, শুধুমাত্র আল্লাহর ইবাদত এই কোরআনুল কারীম আমরা না বুঝে পড়ি। ঠিক না মুসলমান? কেউ যদি ব্যবসা করে না বুঝে করে, ব্যবসায় ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোরআন যদি কেউ না বুঝে পড়ে, ঠিক তেমনি ভাবে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি সুন্দর বাচনভঙ্গি, মানুষের কি হলো যে তারা দুনিয়ার সব বোঝে, কোরআন বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। মানুষেরা কেন কোরআন পড়ে না, কেন কোরআন বোঝে না, কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না? মানুষের অন্তরে কি তালা পড়ে গেছে নাকি? ঠিক কিনা বলেন? আমাদের অন্তরে তালা পড়ে গেছে। আল্লাহ পাক বলেন কেন মানুষেরা কোরআন পড়ে না, কেন কোরআন বোঝে না, কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না? মানুষের অন্তরে কি তালা পড়ে গেছে? প্রকৃত মুসলমান হতে হলে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। ও মুসলমানেরা, আপনারা যদি কোরআন পড়তে পারেন, কোরআন যদি বুঝতে পারেন, আর কোরআন দিয়ে যদি পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি কোরআন দিয়ে চালাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কি সেই সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোরআনের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তা থাকবে না। কোরআনকে যে অনুসরণ করবে, কোরআন যে পড়বে, তার জীবনে কোনো দুর্ভিক্ষ আসবে না। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আত'আমাকুম মিন জু', যে মালিক তোমাকে ক্ষুধার সময় খাওয়ায়। আমাদের ক্ষুধার সময় খাওয়ায় কে? ওয়া আমানাকুম মিন খাউফ, যে মালিক তোমাকে ভয় ভীতি থেকে নিরাপত্তা দেয়। নিরাপত্তা দেওয়ার মালিক কে? ভাইরা আমার, আমরা যদি সত্যিকারের গোলাম হতাম, বাংলাদেশ 95% মুসলমানের দেশ, এই দেশে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক মুরতাদ বামার রাম আলেমদেরকে গালি দেওয়ার সাহস পেত না। ঠিক কিনা বলে? আপনারা জানেন ভারতের বুকে কোরআনের 26টি আয়াতকে বাতিল করার জন্য রিট করা হয়েছে। আশ্চর্য হয়ে যেতে হয়, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে, মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলো? গুজরাটের কসাই মোদি মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল না, মুসলমানদের বন্ধু এখনো নাই, ভবিষ্যতেও মুসলমানদের বন্ধু হতে পারে না। মোদি ক্ষমতায় আসার পরে ভারতের বাবরি মসজিদকে সে রাম মন্দির বানিয়েছে, গুজরাটের মসজিদগুলোকে আগুন ধরিয়ে দিয়েছে, গুজরাটের মুসলমানদেরকে গরু খাওয়ার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন চালানো হচ্ছে, তাদের
তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা মনে করি আমাদের বন্ধু, আমাদের বন্ধু, আমাদের পরীক্ষিত বন্ধু, আমাদের কোনোদিন ক্ষতি ছাড়া উপকার করে নাই। দুই একটি উদাহরণ আপনাদেরকে দিই। ওরা আমাদেরকে ভাতে মেরেছে, আমাদেরকে পানিতে মেরেছে। এদেশের মানুষের যখন পানির দরকার, টিপাই মুখের ভাত বন্ধ করে দিয়ে এদেশকে মরুভূমিতে পরিণত করে দিয়েছে। ঠিক কিনা বলেন মুসলমান? যখন আমাদের পানির কোনো দরকার নেই, পানি ছেড়ে দিয়ে আমাদের ফসলের ক্ষেতকে নষ্ট করেছে, আমাদের ফসলকে নষ্ট করেছে ওরা। এই দেশের জাতীয় মাছের নাম ইলিশ মাছ। আমরা ওদেরকে ইলিশ মাছ দেই, বিনিময়ে ওরা ভারত থেকে আমাদেরকে ইয়াবা দেয়, আমাদেরকে ফেন্সিডিল দেয়। ইয়াবার কারখানা কোথায় বলেন? ভারতে। ওরা আমাদেরকে ইয়াবা দেয়, ওরা আমাদেরকে ফেন্সিডিল দেয়। ইয়াবা দিয়ে, ফেন্সিডিল দিয়ে এদেশের যুব সমাজকে নষ্ট করা হচ্ছে। ঠিক কিনা বলুন? ওরা ভালো করে জানে যে দেশের যুব সমাজকে যদি নষ্ট করা যায় তাহলে সেই দেশটাই নষ্ট হয়ে যায়। কি ভয় পাচ্ছেন? আমি কি কোন অন্যায় কথা বলতেছি? সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আমাদের হিসাব করে চলতে হবে। আপনারা কি কোনোদিন শুনেছেন যে ইয়াবা পাচার করতে গিয়ে গুলি খেয়ে মরে গেছে? শুনছেন আপনারা কোনোদিন? গরু পাচার করতে গিয়ে গুলি খেয়ে মরে গেছে। কিন্তু ইয়াবা পাচার করতে গিয়ে, ফেন্সিডিল পাচার করতে গিয়ে গুলি খেয়ে মরে গেছে, এরকম ইতিহাস আমরা কোনোদিন শুনি নাই, দেখিও নাই। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের সাথে যারা শত্রুতা করে, মুসলমানদের সাথে যারা শত্রুতা করে, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্য আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। সামনে পরীক্ষার সময় আসতেছে, সামনে পরীক্ষা দেওয়ার সময় আসতেছে। মুসলমান পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি ডাক আসে, সেই পরীক্ষায় শামিল হতে রাজি আছেন? সবাই দুহাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আসুন আমরা কোরআন থেকে আলোচনা করি। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله العظيم। সূরাতুল বুরুজ কোরআন শরীফের কত নাম্বার সূরা? 85 নম্বর সূরা। এই সূরার মধ্যে 22টি আয়াত রয়েছে। কতটি আয়াত? 109টি বাক্য রয়েছে, 438টি হরফ রয়েছে। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কেন নাজিল হলো? প্রত্যেকটি সূরার এক একটি করে প্রেক্ষাপট আছে না নাই? ঠিক তেমনি ভাবে এই সূরাটারও একটি প্রেক্ষাপট রয়েছে। কেন নাজিল হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত যখন চতুর্দিকে ছড়িয়ে যেতে লাগলো, দলে দলে মানুষ যখন ইসলাম গ্রহণ করতে লাগলো, এই বিষয়টি কাফের সর্দারদের কাছে ছিল একটি অসহনীয় বিষয়। ঠিক কিনা বলুন?
কাফের মুশরিকরা চতুর্মুখী ষড়যন্ত্র করে দিল, এমনকি মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন শুরু করে দিল। সেই জুলুম নির্যাতনের কথা আপনাদেরকে একটু না শোনাইলে নয়। শুনতে চান না আপনারা যে কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো? আপনারা কেউ একটু কথা বন্ধ করতে, আশেপাশে কথা বলতেছে, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন শুরু হলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কর্মকার, দাও খুন্তা কুরআন এইগুলো তিনি তৈরি করতেন। আবু জেহেলের নেতৃত্বে হযরতে খাব্বাবকে ধরে নিয়ে আসা হলো। খাব্বাবকে বলা হলো, খাব্বাব তুমি গরিব মানুষ, কেন তুমি ইসলাম গ্রহণ করেছো? কেন তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো? বাঁচতে যদি চাও তাহলে এই মুহূর্তে ইসলাম ছেড়ে দাও। হযরতে খাব্বাব বললেন, ও কাফের মুশরিকরা, জীবনের পরোয়া করি না, তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারো, কোনো অসুবিধা নাই। এই কথা শোনার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা হাত পাও গুলো বেঁধে ফেলল, আগুনের আংরার গুলো বিছিয়ে দিল। ওই আগুনের আংরার উপরে হযরতে খাব্বাবকে চিৎ করে শোয়া দিয়া বুকের উপরে তারা পাথর চাপা দিল। হযরতে খাব্বাবের পিঠের মধ্যে জ্বলন্ত আগুনের আংরার গুলো ঢুকে যাচ্ছিল, কয়লা গুলো ঢুকে যাচ্ছিল। এক পর্যায়ে রক্ত আর চর্বিতে হযরতে খাব্বাবের সেই আগুনের আংরার গুলো নিভে গেল। হযরতে খাব্বাব সহ্য করতে পারতেছিলেন না। আল্লাহর ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই দুনিয়ায় আমার কোনো অপরাধ নাই, এই দুনিয়ায় আমার কোনো দোষ নাই, আমার একটাই দোষ, আমি কালেমা পড়েছি, মুসলমান ইসলাম গ্রহণ করেছি। হায় আল্লাহ তাআলা, তুমি আমাকে ধৈর্য দাও, মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন ঈমানের উপরে টিকে থাকতে পারি। ভাইয়েরা আমার, কাফের মুশরিকরা হযরতে খাব্বাবকে বলল, খাব্বাব তুমি যে আগুনের আংরার উপরে শুয়ে আছো, তোমার কি কোনো কষ্ট হয় না? হযরতে খাব্বাব বললেন, ও কাফের মুশরিকরা, তোমরা যেটা আগুনের আংরার দেখতেছো এটা আসলে আগুনের আংরার নয়, এটা হলো আল্লাহর জান্নাতের ফুলের বিছানা। আবু জেহেল ডাক দিয়ে কইল, খাব্বাব কি ঈমান ছেড়েছে? কয় না, ছাড়ে নাই। আবু জেহেল বলল, তাহলে আরেকজনকে তোমরা ধরে নিয়ে আসো। হযরতে বিলালকে ধরে নিয়ে আসা হলো। হযরতে বিলালকে বলা হলো, বিলাল তুমি কেন কালেমা পড়েছো, ইসলাম কেন গ্রহণ করেছো? বিলাল বলল আমি ইসলাম কবুল করেছি, তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারো। হযরতে বিলালের হাত পাও বেঁধে মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া বুকের উপরে পাথর চাপা দিল। হযরতে বিলাল সহ্য করতে পারলেন না, শুধু বলতেছিলেন আহাদ আহাদ আহাদ, ঠিক কিনা বলেন? এইভাবে হযরতে আম্মার বিন ইয়াসারকে ওরা ধরে নিয়ে আসলো। বলা হলো, আম্মার তুমি ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, বাঁচতে যদি চাও। হযরতে আম্মার বললেন, জীবন থাকতে আমি ইসলাম ছেড়ে দেব না। হযরতে আম্মারের দুইটা পাও দুইটা উটের সঙ্গে বেঁধে দেয়া হলো, দুইটা উট দুই দিক থেকে চালায়া দেয়া হলো। হযরতে আম্মার বিন ইয়াসার মাঝখান থেকে দুই টুকরা হয়ে গেলেন। হযরতে সুমায়াকে শহীদ করলো ওরা। এমন কঠিন জুলুম নির্যাতন মুসলমানদের উপর চালানো হচ্ছিল। বুখারী শরীফের হাদিস, ওয়ান ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال
শাকারনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন গুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, এই অবস্থায় আমি একদিন হুজুরকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী কাবা শরীফের ভিতরে আরাম ফরমাচ্ছেন। আমি গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? মার খাইতে খাইতে তো একেবারে শেষ হয়ে গেলাম। এই কথা শোনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী উঠে বসলেন আর বললেন, খাব্বাব, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিল, কালেমার জবাব দিয়েছিল, সমকালীন শক্তি কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে ধরতো। ফায়াখুদার রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদেরকে ধরে মাটির মধ্যে গর্ত করত। ফায়াজআলু ফিহা, ওই গর্তের মধ্যে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতাবাল মাংসার, করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, করাতটা মাথার উপরে রাখা হতো। ফায়াজআলু নিসফাইন, আর চিরে চিরে তাদেরকে টুকরা টুকরা করে ফেলা হতো। আল্লাহ, ও খাব্বাব, আমি আল্লাহর কসম করে বলি, আমার ভাইয়েরা কসম করছেন, কে বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী কসম করছেন। ও খাব্বাব, আমি আল্লাহর কসম করে বলি, এমন একদিন আসবে, সেদিন বেশি দূরে নয়, ইয়ামেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত মানুষ নির্বিঘ্নে পথ চলবে। মানুষের মনে কোনো চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, ব্যভিচারের ভয় থাকবে না। মানুষের মনে শুধু একটাই ভয় হবে, সেই ভয়টা হবে আল্লাহ রব্বুল আলামিনের ভয়। ঠিক কি না? ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড় তাড়াহুড়া করছো। ও খাব্বাব, তাড়াহুড়া করো না, মার খাও, জেলে যাও, রক্ত দাও, শহীদ হও। আল্লাহর দিন এ জমিনে একদিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, বিল্ডিং থেকে শিক্ষা লাভ করুন। কি থেকে? বিল্ডিং থেকে। কেন? বিল্ডিং বানানোর জন্য কি লাগে? ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে। ইটেরা যদি ধর্মঘাত করত যে আমি আগুনে পড়বো না, আমি ভাঙবো না, 40-50 ফিট মাটির নিচে যাব না, তাহলে কি বিল্ডিং বানানো সহজ হতো? সহজ হতো না, কঠিন হয়ে যেত। আমাদের মাথার উপরে বিল্ডিং গুলো দাঁড়িয়ে থাকতো না। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, ঠিক তেমনি ভাবে ইসলামের ইমারতকে যদি মাথার উপরে কায়েম করতে হয়, কিছু মানুষকে রক্ত দিতে হবে, জেল খাটতে হবে, শহীদ হতে হবে, মাটির নিচে যাওয়া লাগবে। তারপরে একদিন হলেও ইসলামের ইমারত আমাদের মাথার উপরে খাড়া হয়ে যাবে। ঠিক কিনা বলে? কবি বলেছেন, ইয়ে শাহাদাত গাহে उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं असाहे मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়া সহজ জিনিস নয়। মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, মুসলমানদের খুব দুর্দিন চলতেছিল, মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন চলতেছিল, তাদের উপর স্টিম রোলার চালানো হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে সতর্ক করার জন্য আর মুসলমানদেরকে এই বলে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমরা যদি জুলুম নির্যাতনের মোকাবেলায় ঈমানের উপরে অবিচল থাকতে পারো, অটল থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বোত্তম পুরস্কার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ।
আর কাফিরদের বিরুদ্ধে আমি আল্লাহ পাক বদলা নেব। তাহলে সর্বোত্তম পুরস্কার কি? আমরা যদি ইমানের মোকাবেলায় অবিচল থাকতে পারি, ইমানের উপরে অটল থাকতে পারি, যত বাধা আসুক, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, ইমানের উপরে যদি আমরা মজবুত ভাবে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছেন কিসে? সেই জান্নাতে যেতে চান আপনারা? কারা কারা যেতে চান? হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু, সময় তো বের আমার দিকে খেয়াল করুন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অবিচল থাকে, অটল থাকে, যতই বাধা আসুক, যতই জুলুম নির্যাতন আসুক, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মালাইকা ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পাইও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ শোনো, কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে করেছেন। সুবহানাল্লাহ বলে। ঈমানের উপরে অবিচল থাকলে কি লাভ করা যাবে বলে? জান্নাত। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যান। আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল, ভালো করে খেয়াল করবেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে পরীক্ষা খননকারীরা, আন্নারি দাতিল ওয়াকুদ, প্রচুর পরিমাণে ইন্ধনযুক্ত আগুন যে পরীক্ষায় ছিল। সুবহানাল্লাহ বলে। ধ্বংস হয়েছে পরীক্ষা খননকারীরা। পরীক্ষা খননকারী কারা? যারা বড় বড় গর্ত খুঁড়ে সেই গর্তের ভিতরে ঈমানদারদেরকে ফেলে দিয়ে ঈমানদারদেরকে জ্বলিয়ে পুড়িয়ে মরার বিভৎস দৃশ্য যারা দেখতেছিল, তাদেরকে এখানে পরীক্ষা খননকারী বলা হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন। কোনো কিচ্ছা কাহিনী হচ্ছে না, কোরআন থেকে আলোচনা হচ্ছে। আর যেহেতু বেশি সময় আলোচনা হবে না, ভিতরে কোনো রসটস থাকবে না, নিরেট কথা হবে। তাহলে পরীক্ষা খননকারী কারা? যারা ঈমানদারদেরকে, যারা বড় বড় গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে ঈমানদারদেরকে ফেলে দিয়েছিল, আর তাদেরকে জ্বলে পুড়িয়ে মরার বিভৎস দৃশ্য যারা দেখতেছিল, তাদেরকে পরীক্ষা খননকারী বলা হয়েছে। আমার ভাইয়েরা, এই বিষয়টি বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয়ের কসম করেছেন। কয়টি বিষয়ের বলেন? 3টি বিষয়ের। আল্লাহ পাক বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম, যার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে করেছেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কিয়ামতের ভয়াবহ দৃশ্যবলীর সেই সমস্ত সৃষ্টির যারা এই দৃশ্যবলী প্রত্যক্ষ করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বোঝাতে চাচ্ছেন মহাশক্তিধর আল্লাহর হাত থেকে মানুষ কিভাবে বাঁচতে পারবে। কি বোঝাচ্ছেন? মহাশক্তিধর আল্লাহর হাত থেকে মানুষ কেমন করে বাঁচতে পারবে। দ্বিতীয় কসম করে
আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, তোমরা মানুষের উপরে জুলুম করছো, এমন একদিন আসবে সেদিন মজলুমের বদলা নেওয়া হবে। তোমরা মানুষের উপরে জুলুম করছো, মানুষের উপর অত্যাচার করতেছো, মানুষকে কষ্ট দিচ্ছ, এমন একদিন আসবে মজলুমের বদলা নেওয়া হবে। ঠিক কিনা বলুন? জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, গুম করে, খুন করে কি রক্ষা পাওয়া যাবে? এর বদলা নেওয়া হবে কি হবে না? হবে। 3 নম্বর কসম করে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, তোমরা ঈমানদারদেরকে জ্বলে পুড়ে মরার বিভৎস দৃশ্য দেখছো, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন তোমাদের জ্বলে পুড়ে মরার দৃশ্য তামাম সৃষ্টি জগৎ দেখবে। ঠিক কি না? ঈমানদারদেরকে জ্বলে পুড়ে মারতেছো আর খুশি হচ্ছ, এমন একদিন আসবে তোমাদেরকে জ্বলে পুড়ে মরার দৃশ্য তামাম সৃষ্টি জগৎ দেখবে। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা আমার, এই বিষয়টি আল্লাহ পাক বলেছেন ধ্বংস হয়েছে পরীক্ষা খননকারীরা। কিভাবে পরীক্ষা খননকারীরা ধ্বংস হয়েছিল? যুগের আলোকে পরীক্ষা খননকারী কারা জানার দরকার আছে কি নাই? আপনারা সবাই জানতে চান? যুগের আলোকে, বাস্তবতার নিরিখে আমরা এই কথাগুলো শুনে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সবাইকে কবুল করে নিক, সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে এই ঘটনাটি আসছে, আবার কোরআনেও আসছে, কোরআনেও আসছে, হাদিস শরীফেও আসছে। যে বিষয়টা কোরআনেও আসে, হাদিসেও আছে, এটা গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ? বলে খুব বেশি গুরুত্বপূর্ণ। ভাইয়েরা আমার, মুসলিম শরীফের ভিতরে এসেছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ করার অনেক দিন পর ইয়ামেনের নাজরানের একজন বাদশা ছিল, যেই বাদশার নাম ছিল ইউসুফ জুনাওয়াস। বাদশার নাম কি বলেন? ইউসুফ জুনাওয়াস তার দেশের মধ্যে ঘোষণা করে দিল, আমার দেশের মধ্যে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশের মধ্যে কেউ ইসলামের দাওয়াত দিতে পারবে না। যদি কেউ কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন। কালিমার দাওয়াত দিলে, ইসলামের দাওয়াত দিলে শাস্তি মৃত্যুদণ্ড। যুগে যুগে যারা কালিমার বিরোধিতা করেছে, তারা বুঝে শুনেই বিরোধিতা করেছে। ঠিক কিনা বলুন? কালিমার অর্থ তারা বুঝতো, আমরা কালিমার অর্থ বুঝি না। কালিমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যা, হুকুম চলবে তার। বাদশা বুঝতে পেরেছিল, আমি যদি কালেমার ঘোষণা দেই, কালেমার বিরোধিতা যদি না করি, এই দেশের মধ্যে আমার প্রভুত্ব থাকবে না, এই দেশের মধ্যে আমার গোলামি কেউ করবে না, আমার দাসত্ব কেউ করবে না। এটা সে বুঝতে পেরেছিল, বিদায় কালেমার দাওয়াতকে বন্ধ করে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল, আমার প্রভুত্ব যদি না থাকে, কালেমার দাওয়াত যদি এই দেশে চলে, তাহলে পরিবার চলবে কোরআনের নীতিতে, সমাজ চলবে কোরআনের নীতিতে, রাষ্ট্র চলবে কোরআনের নীতিতে, সংসদ ভবন চলবে কোরআনের নীতিতে, বঙ্গভবন চলবে কোরআনের নীতিতে, সেক্রেটারিয়েট চলবে কোরআনের নীতিতে। আমার সব বন্ধ হয়ে যাবে, আমার প্রভুত্ব কেউ করবে না। যারা বুঝে শুনে কালিমার দাওয়াত দিয়েছে, তাদের বিরোধিতা যুগে যুগে হয়েছে কি হয় নাই? জালিম শক্তিগুলো তাদের বিরুদ্ধে নির্যাতন শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম কালিমার দাওয়াত দেওয়ার কারণে তারা অত্যাচার সহ্য করেছে।
আমি আপনিও তো কালিমার দাওয়াত দেই, আমাদের বিরোধিতা তো কেউ করে না। আমাদেরকে কুরমা, পোলাও, বিরিয়ানি, রোস্ট বাড়িতে দাওয়াত করে খাওয়াই, তার মানে আমরা কালিমার অর্থ বুঝতে পারি নাই, এজন্য আমাদের বিরোধিতা কেউ করে না। ঠিক কিনা বলেন? কালিমার অর্থ যদি বুঝতাম তাহলে আমাদের বিরোধিতা ঠিকই হতো। এখনো যারা সত্যিকারের কালিমার দাওয়াত দেয়, বাতিল শক্তিগুলো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ঠিক কিনা বলুন? যেই কালিমার দাওয়াত দেয় বাচ্চা, তাকেই হত্যা করে। এইভাবে চলতে লাগলো 2 যুগ। কয় যুগ? 2 যুগে কয় বছর হয়? 24 বছর চলে গেল। বাদশা মনে মনে চিন্তা করলো, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। আমার মৃত্যুর পরে যদি কালেমাওয়ালারা, দ্বীনওয়ালারা, ইসলামওয়ালারা যদি ক্ষমতায় আসে, তাহলে আমার পরিবার সুদ্ধা একেবারে বিরাস ফায়ার করে দেবে। ভয় আছে না নাই? জালিম শক্তিগুলো, বাতিল শক্তিগুলো, ইসলামী আন্দোলন যারা করে তাদের কি এত ভয় পায়? ইসলামী আন্দোলনের কোনো কর্মী যদি মারা যায়, তাকে দাফন করার পরে পুলিশ প্রটোকল দিয়ে তাকে পাহারা দেওয়া হয়, যদি আবার উঠে আসে। কথা বুঝতে পারছেন? এত ভয় পায়, মরে যাওয়ার পরেও পুলিশ প্রটোকল দিয়ে পাহারা দেওয়া হয়, যদি আবার উঠে আসে তাহলে তো সর্বনাশ। ঠিক কিনা বলেন? অবৈধভাবে যারা ক্ষমতায় থাকে, ক্ষমতায় যাওয়ার পরে মানুষের উপরে এত জুলুম নির্যাতন করে, গুম করে, খুন করে, হত্যা, রাহাজানি করে, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, আর মনে মনে চিন্তা করে ক্ষমতা যদি চলে যায় তাহলে তো আমার আর রক্ষা নাই। ঠিক কিনা বলুন? ক্ষমতা চলে গেলে রক্ষা আছে? চিরস্থায়ী কিভাবে ক্ষমতায় থাকা যায় এই চিন্তা করে। ঠিক কিনা বলুন? বাদশা ইউসুফ জুনাওয়াজ চিন্তা করলো, সরকার বিরুদ্ধে বললেন না? না, কোন সরকার বিরুদ্ধে বলতেছি না তো। একটু জিকির করি, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, এদিকে তাকান, এদিকে তাকান। একদম কোরআন থেকে আপনি তাফসীর খোলেন, আমি যদি একটু বেশি বলি আপনি তখন বলেন যে আমি বেশি বলতেছি। অতিরিক্ত বা বেশি কিছুই বলা হচ্ছে না। ঠিক কিনা বলুন? কোনো বেশি বলা হচ্ছে না। একদম আপনি তাফসীর খোলেন, পড়েন, বাস্তবতার সঙ্গে এইবারই মিলানস। ভাইয়েরা আমার, বাদশা ইউসুফ জুনাওয়াজ মনে মনে চিন্তা করলো, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে যদি ইসলামওয়ালারা, কালেমাওয়ালারা ক্ষমতায় আসে, তাহলে তো আমার পরিবার সুদ্ধা একেবারে শেষ করে দেবে। ক্ষমতা চিরস্থায়ীভাবে থাকতে হবে, ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে হবে। বাদশার দরবারে ছিল এক জাদুকর। কি ছিল? জাদুকরকে বলা হলো, জাদুকর, ক্ষমতায় কিভাবে স্থায়ীভাবে থাকা যায় আমাকে সেই পরামর্শ দাও। জাদুকর বলল যে বাদশা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু একটা ফুটফুটে চেহারার যুবককে এনে দেন, আমি তাকে এমনভাবে জাদুবিদ্যা শিক্ষা দেব, সেই জাদুবিদ্যার মাধ্যমে আপনি চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবেন, কোনো অসুবিধা হবে না। বাদশা বলল, কিভাবে? জাদুকর বলল, আমি ওই ছেলেকে, ওই যুবককে এমন ভাবে জাদুবিদ্যা শিক্ষা দেব, ওই জাদুবিদ্যার মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে, মা মেয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে, বাপ বেটার মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে, হুজুরে হুজুরে মারামারি শুরু হয়ে যাবে, পীরে পীরে গুতোগুতি শুরু হয়ে যাবে, আর আপনি টেনশন মুক্তভাবে দেশ চালাবেন, আপনার কোনো অসুবিধা হবে না। ওরা ক্ষমতায় আসার কোনো স্বপ্নও দেখবে না কোনোদিন। আমাদের দেশে স্বামী স্ত্রী ঝগড়া আছে না নাই? স্ত্রীরা বর্তমান তো স্বামীরা দামই দিতে চায় না।
ঠিক কিনা বলেন? সারাদিন কাজ করে আসার পরে যদি বলে বউ এক গ্লাস পানি দাও, ঢেলে খাতে পারো না, বলে কি বলে না? আমাদের দেশের মহিলাদের এই অধপতন হলো স্টার জলসার জি বাংলা। স্টার জলসার জি বাংলা দেখে বর্তমান মহিলারা পরকীয়া শিখতেছে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে এই ঘটনা শোনা যায়, একজনের বউ আর একজনের ঘরে চলে যাচ্ছে। গেছে নাকি? আমাকে মা মেয়ের মধ্যে ঝগড়া, বাপ বেটার মধ্যে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, গুতগুতি, ঠিক কিনা বলেন? পীরে পীরে গুতগুতি শুরু হয়ে গেছে। কার দরবারে কত বেশি মুরিদ বানানো যায়, এই প্রতিযোগিতা। ইসলামের 12টা বেজে যায়, কোনো খবর নাই। হুজুর আছে মুরিদ নিয়ে, এরকম পিসাব আছে না নাই? সম্মানিত ভাইয়ারা আমার, তৎকালীন সময়ে বাদশার দরবারে থাকতো জাদুকর। এখনকার সময় আছে হলো রাজকীয় আলেম। এরা রাজার পক্ষে ফতোয়া দেয়, ফতোয়াগিরি করে। এই দেশে যখন ভাস্কর্যের বিপক্ষে আলেম ওলামা ফতোয়া দিল এটা শিরক, আমার দেশের কিছু আলেম, রাজকীয় আলেম, তারা ফতোয়া দিল যে না, ভাস্কর্য শিরিক না, এটা হালাল। কাবা শরীফও ভাস্কর্য বলেছিল কিনা? কাবা শরীফও ভাস্কর্য। তৎকালীন সময়ে জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেইল করা হতো, জাদুর মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করা হতো, জাদুর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হতো। আর এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে হলুদ মিডিয়া। হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যারা ভালো মানুষকে জেলখানায় বন্দী করে, যারা ভালো মানুষকে ফাঁসির আসামি বানায়, যারা ভালো মানুষকে অপরাধীর শাস্তি দেয়, তাদের সাথে মুসলমানের কোনো বন্ধুত্ব থাকতে পারে বলেন? মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, জাদুকর বলল আমাকে একটা যুবক এনে দেন। সারা দেশ খুঁজে একটা যুবককে ম্যানেজ করা হলো। সেই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। যুবকের নাম কি? আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামেরকে বলা হলো, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে দেশের মধ্যে বিশৃঙ্খলা অশান্তি ঘটাবা, আর আমি ক্ষমতায় থাকবো। বিনিময়ে আমি তোমাকে বাড়ি দেব, গাড়ি দেব, সব দিয়ে দেব। 6 বছর তাকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হলো। কত বছর? 6 বছর। 6 বছর পরে আব্দুল্লাহ বিন তামের পানির দিকে রওনা করল। হঠাৎ দেখলো বিরাট একটা বড় গাছ, সেই গাছের নিচেই বসে একটা লোক কি যেন করতেছে। আব্দুল্লাহ বিন তামের লোকটার কাছে গেলেন। ভাই কথা বলেন না, কথা বললে ডিস্টার্ব হয়, বন্ধ করে দেন। কথা বললে একটু বাইরে থেকে বলে আসেন। বাড়ির দিকে রওনা করলো, দেখলো বিরাট বড় একটা গাছ, সেই গাছের নিচে একটা লোক বসে কি যেন করতেছে। আব্দুল্লাহ বিন তামের তার কাছে গেলেন, বললেন যে আপনি এই গাছের নিচেই বসে কি করেন? লোকটা ছিল খ্রিস্টান আলেম। সে বলল এই গাছের নিচেই বসে আমি আল্লাহর জিকির করি আর মানুষকে কালেমার দাওয়াত দেই। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ বিন তামের যুবক বলল আমি কালেমার দাওয়াত বন্ধ করার জন্য 6 বছর ধরে জাদুবিদ্যা শিক্ষা করে এসেছি, আর আপনার সাহস হলো কি করে? আপনি এখানে বসে আল্লাহর জিকির করেন আর মানুষকে কালেমার দাওয়াত দেন? এই মুহূর্তে যদি আপনি এই গাছের নিচ থেকে চলে না যান, আপনার সব কিছু আমি ভেঙ্গে দেব, গুড়িয়ে দেব, চুরমার করে দেব। খ্রিস্টান আলেম এই কথা শুনে যুবকের চেহারার দিকে তাকায় থাকলো। যুবকের চেহারার দিকে তাকায়া কিছু সময় কাঁদলেন, আবার কিছু সময় হাসলেন। এবার যুবক ডাক দিয়ে বলল, আপনি কেন আমার চেহারার দিকে তাকায়া কিছু সময় কাঁদলেন, তার ব্যাখ্যা দেন।
আপনি কেন আমার চেহারার দিকে তাকায়া কিছু সময় হাসলেন, তার ব্যাখ্যা আমাকে দেন। খ্রিস্টান আলেম বলল, আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি, তোমার মতো সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ও যুবক, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে তোমার লাশটাকে কবরে দাফন করা হবে। ওই কবরে যাওয়ার পরে তোমার সুন্দর চেহারা আর সুন্দর থাকবে না, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। কবর বড় ভয়ঙ্কর জায়গা, মুসিবতের জায়গা, যেখানে কোনো সাথী থাকবে না, যেখানে কোনো বাতি থাকবে না, থাকবে শুধু তিনখানা কাফন, আর ওই কাফনই হবে তোমার আপন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়, থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা বলুন? এই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা চলে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আখিরাতের প্রথম ঘাটির নাম কি? এই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? কবরের আযাব আছে না নাই? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই খুব কান্নাকাটি করতেন। কাঁদতে কাঁদতে তার চোখের কোনায় কালো দাগ পড়ে গিয়েছিল। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? হযরতে উসমান বললেন, কবর এমন ভয়ঙ্কর জায়গা, সেখানে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না। এই কবরে যদি কেউ ধরা পড়ে যায়, আখেরাতে মিজানে ফুলসিরাতে সব জায়গায় সে ধরা পড়ে যাবে। আল্লাহু আকবার। এই কবরে কেউ যদি ছাড়া পেয়ে যায়, হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় সে ছাড়া পেয়ে যাবে।
কবর এমন ভয়ঙ্কর জায়গা, এই কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা, আবার কারো জন্য হবে জাহান্নামের টুকরা। ঠিক কিনা বলেন? কবরে কেউ যদি বেঈমান নাফরমান হয়ে যায়, এই কবরটা তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একদিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী কবরের আলোচনা করতেছিলেন, কবরের আযাবের কথা আলোচনা করতেছিলেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম এত জোরে জোরে কাঁদতে শুরু করে দিলেন, আমরা পিছন থেকে কিছুই শুনতে পারতেছিলাম না। কবরের কথা শুনলে আমাদের ভয় লাগে না? কবরের কথা শুনলে আমাদের অন্তরে দাগ কাটে না? মৃত্যুর কথা শুনলে আমাদের অন্তরে ভয় জাগ্রত হয় না? প্রতিদিন মসজিদের মাইক থেকে মৃত্যুর এলান হয়, কিন্তু ভয় জাগ্রত হয় না। আমরা মনে করি এই পৃথিবীতে আমরা সারা জীবন বেঁচে থাকবো, সবাই মরে যাবে, শুধু আমি মনে হয় সারা জীবন বেঁচে থাকবো। ঠিক কিনা বলেন? আমাদের কাছে এরকম মনে হয় কিনা? সবাই মরে যাবে, শুধু আমি বেঁচে থাকবো। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, লা ইয়াদখুলুন নার মান রাআনি মুমিনা। বিশ্ব নবী বলেন, আমাকে ঈমানের সাথে দেখেছেন এমন একজন সাহাবীও আল্লাহর জাহান্নামে যাবে না। আমাকে ঈমানের সাথে দেখেছে এমন একজন মানুষও জাহান্নামে যাবে না। সেই সাহাবীরা কবরের কথা শুনলে হাউমাউ করে তারা কান্নাকাটি করত, মৃত্যুর কথা শুনলে হাউমাউ করে তারা কান্নাকাটি করত। আর আমাদের দেশে এমনও দেখা যায় যে চোর চুরি করে কবরস্থানে মাল ভাগাভাগি করার জন্য চলে যায়। ঠিক কিনা বলেন? এরকম ইতিহাস আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, খ্রিস্টান পাদ্রী বলল, যুবক, তুমি যদি মারা যাও, তুমি মারা যাওয়ার পরে তোমাকে কবরে যেতে হবে। ওই কবরের মধ্যে তোমার সুন্দর চেহারা আর সুন্দর থাকবে না, পচে যাবে, গলে যাবে। যুবক বলল, আপনি আমার চেহারার দিকে তাকায়া কেন হাসলেন, সেই কথা বলেন। খ্রিস্টান আলেম বলল, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে খলিফা পাঠাবেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে খলিফা বানাবেন, প্রতিনিধি পাঠাবেন। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, খলিফা বানাতে চাই, এ ব্যাপারে তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আতাজালু ফিহা, আপনি আবার কাদেরকে বানাবেন? মাই ইউফসিদু ফিহা, যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, মারামারি করে রক্তপাত ঘটাবে। ক্বালু আনাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি, বিহামদিকা, আপনার প্রশংসা করছি, ওয়া নুকদ্দিসু লাক, আর আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালামের একটি অবকাঠামো তৈরি করে নিয়ে আসো। ফেরেশতারা আদম আলাইহিস সালামের একটি অবকাঠামো তৈরি করে নিয়ে আসলো। আল্লাহর কাছে সেটা পছন্দ হলো না। আল্লাহ পাক বললেন, আমার আদম পৃথিবীতে যে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে, আমার আদম পৃথিবীতে গিয়ে আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার আদমকে আমি নিজ হাতে বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করলেন, তার চেহারা তৈরি করলেন, আর বলে দিলেন, সকল সৃষ্টির ভিতরে মানুষ হলো শ্রেষ্ঠ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে
সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর অবকাঠামো দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, মানুষ যে সুন্দর তার একটি উদাহরণ না, মানুষ যে সুন্দর তার একটি উদাহরণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের মাথা নিচের দিক করে সৃষ্টি করেছেন। শুধুমাত্র কেবলমাত্র মানুষের মাথাকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করে তৈরি করেছেন। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি ঘুম এসে যাচ্ছে? কোরআনের আলোচনা ভালো লাগে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সুন্দর করে বানিয়ে বলে দিলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি কতই না সুন্দর করে মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। সব সৃষ্টির মাথাকে আল্লাহ পাক নিচের দিকে করে বানালেন, শুধুমাত্র কেবলমাত্র মানুষের মাথাকে আল্লাহ পাক সমুন্নত করে বানালেন। তার কারণ কি? তার কারণ হলো মানুষ যেন আল্লাহরে বাদ দিয়ে অন্য কারো সামনে মাথা নত না করে। দুঃখজনক হলেও সত্য, মানুষ আল্লাহরে বাদ দিয়ে মানুষ মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহরে বাদ দিয়ে পীরের সামনে গিয়ে সিজদা করে। মানুষ আল্লাহর কাছে সাহায্য না চেয়ে পীরের কাছে গিয়ে সাহায্য চায়, মাজারে গিয়ে সাহায্য চায়। আল্লাহর কাছে সন্তান না চেয়ে মাজারে গিয়ে সন্তান চায়, পীরের কাছে গিয়ে সন্তান চায়। এমনকি গাজী বাবার কাছে মানুষ সন্তান চায়। আপনাদের এদিক কোনায় নাই? গাজীর কাছে সন্তান চায়। সন্তান হয় গাজীর গান্ধায় বাড়িতে মান্নত করে, কয় গাজী আমার সন্তান দেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন সময় মানুষকে পরীক্ষা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন। আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করেন, দেখি মানুষ আমার উপরে ভরসা করে না আমার সৃষ্টির উপরে ভরসা করে। দেখি মানুষ কার উপরে ভরসা করে, দেখি মানুষের ধৈর্য আছে কিনা, দেখি মানুষ শিরিক করে কিনা। ভাইরা আমার, যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মানুষের কাছে সাহায্য চাইলো, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ঠিক কিনা বলেন? শিরিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ৪২-৪৮ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করব না, আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করবে, এছাড়া যাকে ইচ্ছা আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শিরিক হলো ক্ষমার অযোগ্য অপরাধ। শিরিক যারা করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম, ঠিক কিনা বলেন? সূরা মায়েদার দলিল নেন। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, আর তাদের আবাস স্থল হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, শিরিক করা যাবে বলেন? আল্লাহরে বাদ দিয়ে মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে, সন্তান চাওয়া যাবে? যাবে না। কারণ আল্লাহ পাক আমাদের মাথাকে সমুন্নত করে বানিয়েছেন একমাত্র কেবলমাত্র আল্লাহর সামনে মাথাটা নত করার জন্য, ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানালেন, নিজ হাতে বানালেন। এবার আল্লাহ পাক বললেন, শুধু তাই না,
আমি মানুষকে নিজ হাতে বানিয়েছি, শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজের সূরতে বানিয়েছি। মানুষকে নিজের সূরতে বানিয়েছি, মানুষ আল্লাহর সূরতে মানুষকে বানানো হয়েছে। বিশ্বনবী বলেন, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 জিরাআন। বিশ্বনবী বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ সূরতে বানায়েছেন। নিজ সূরত বলতে এখানে আল্লাহর যোগ্যতাকে বোঝানো হয়েছে। আল্লাহ হলেন জ্ঞানী, আল্লাহ মানুষকে জ্ঞানী বানিয়েছেন, আল্লাহ মানুষের বিবেক দিয়েছেন, আল্লাহ মানুষের বোধ শক্তি দিয়েছেন। ঠিক কিনা বলুন? আল্লাহ হলেন জ্ঞানী, আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন। এজন্য মানুষ আল্লাহর রঙে রঙিন হতে পারে। সুবহানাল্লাহ বলেন। পিছনে কারা কথা বলতেছে বুঝি না, এত কথা বলে কেন? মানুষ কার রঙে রঙিন হতে পারে ভাই? আল্লাহর। আপনারা কি শুনতেছেন? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আল্লাহ পাক বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রং গ্রহণ করো। যার মধ্যে আল্লাহর রং ঢুকে গেছে, তার চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রঙে কি আপনারা রঙিন হতে চান? আল্লাহর রং হলো দুইটি। কয়টি? আল্লাহর রং দুইটি। এক নম্বরে আল্লাহর রং হলো জ্ঞান। আল্লাহর রং কি? দুই নম্বরে আল্লাহ হলেন পবিত্র। একটা হলো জ্ঞান আর একটা হলো পবিত্র। সুতরাং কোরআনের জ্ঞান যে অর্জন করেছে, তার মধ্যে আল্লাহর রং ঢুকে গেছে। কোরআনের জ্ঞান অর্জন করতে রাজি আছেন তো? পবিত্রতা আবার দুই প্রকার। একটা হলো তাজকিয়া আর একটা হলো তাহারাত। তাজকিয়া আবার চার প্রকার। কয় প্রকার বলেন? চার প্রকার। এক নম্বরে কোরআনের ইলম দিয়ে বিশ্বাসকে বিশুদ্ধ করতে হবে, আল্লাহর ভয় দিয়ে। দুই নম্বরে আল্লাহর ভয় দিয়ে অন্তরকে বিশুদ্ধ করতে হবে, আল্লাহর বিধান দিয়ে অর্থ উপার্জন করতে হবে। চার নম্বরে মালের যাকাত দিতে হবে। কথা কি বোঝেন? তাহারাত আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বরে আল্লাহর রং যারা গ্রহণ করতে চায়, তারা কখনো নাপাক অবস্থায় থাকে না। গোসল ফরজ হলে সঙ্গে সঙ্গে গোসল করে নেয়। আল্লাহর রং যারা গ্রহণ করতে চায়, তারা কখনো অপবিত্র থাকে না। আল্লাহর রং যারা গ্রহণ করতে চায়, তারা কখনো অপবিত্র কাপড় পরিধান করে না। তিন নম্বরে আল্লাহর রং যারা গ্রহণ করতে চায়, তারা কখনো নাপাক জায়গায় অবস্থান করে না। সুতরাং যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করেছে আর পবিত্রতা অর্জন করেছে, সেই ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে গিয়েছে। কার রঙে রঙিন হতে হবে? আল্লাহর রঙে যদি আমরা রঙিন হতে পারি, আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো চিন্তা আছে? খ্রিস্টান পাদ্রী যুবককে বোঝাচ্ছে, যুবক, আমি হাসতাম এ কারণে, আল্লাহ তোমাকে গোলামি করার জন্য পৃথিবীতে প্রতিনিধি করে পাঠিয়েছেন। তুমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হয়ে কালিমার দাওয়াতকে তুমি বন্ধ করে দিতে চাও। যুবকের ভুল ভেঙে গেছে, তাই তো। আল্লাহু আকবার। খ্রিস্টান পাদ্রীর কাছে ছিল জ্ঞান। আল্লাহ প্রদত্ত জ্ঞান যাদের কাছে থাকে, দুনিয়ার জ্ঞান দিয়ে তাদের সাথে কি বাহাস করা যায়? আপনারা দেখছেন ইদানিং কয়েক মাস আগে এদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, ওনার সঙ্গে শাহরিয়ার কবির থেকে শুরু করে সাংবাদিক নাইব ডক্টর জাফরুল হক চৌধুরী, যারাই বাহাস করতে এসেছিল,
তারাই নিজেদের ভুল বুঝতে পেরে মাথা নত করে সেখান থেকে চলে গিয়েছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সে এখন তাফহিমুল কোরআন পড়ে। ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী অনেক বই তার জন্য উপহার দিয়েছেন। সে বলেছে যে আমি কোরআন পড়া শিখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আলেমদের কাছে থাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে যদি মানুষকে বোঝানো হয় সে মানুষ বুঝতে বাধ্য, ঠিক কিনা বলে? খ্রিস্টান আলেম সে যুবককে বোঝালো আল্লাহ তোমারে গোলাম বানাইছে, তার গোলামি করার জন্য প্রতিনিধি, আল্লাহ তোমাকে প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছে, আর তুমি কালেমার দাওয়াত বন্ধ করে দিতে চাও। যুবক বলল আমি বুঝতে পেরেছি, আমি ভুলের ভিতরে আছি, আমি ভুল শুধরাতে চাই, আমাকে এখন কি করতে হবে? খ্রিস্টান আলেম বলল তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ বলেন। যুবক বলল তাহলে আমাকে কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। কাছে কেমন লাগতেছে কালেমা পড়ে? যুবক বলল ভালো বুঝতে পারতেছি না। খ্রিস্টান আলেম বলল তুমি কালেমা পড়ছো অর্ধেক, এখনো পুরোপুরি তোমাকে পড়ানো হয় নাই। যুবক বলল পুরোপুরি আবার কিভাবে? খ্রিস্টান আলেম বলল তোমাকে এখন চাপ দিতে হবে। কি দিতে হবে? চাপ দিতে হবে। তার মানে হলো আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইকরা, আপনি পড়েন। বিশ্ব নবী বললেন মা আনা বিকরি, আমি তো পড়তে পারি না। আবার বলা হলো ইকরা, আপনি পড়েন। বিশ্ব নবী বললেন মা আনা বিকরি, আমি তো পড়তে পারি না। আবারও বলা হলো ইকরা, আপনি পড়েন। বিশ্ব নবী বললেন মা আনা বিকরি, আমি তো পড়তে পারি না। হযরত জিবরিল আমিন আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ তুমি এমন এক নবীর কাছে আমারে পাঠাইছো যে নবী পড়তে পারে না। আল্লাহ বললেন জিবরিল বুকের সাথে জড়িয়ে ধরে একটা চাপ মারো। হযরতে জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্ব নবীকে বুকের সাথে চাপ দেওয়ার সাথে সাথে পড়তে শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সূরা আলাকের 5টি আয়াত সঙ্গে সঙ্গে বলে দিলেন, চাপ দিলেন আর বলতে শুরু করে দিলেন সুবহানাল্লাহ। এবার যুবককে ধরে একটা চাপ দিলেন। যুবক বলল আমার অন্তরের ভিতরে এখন প্রশান্তি তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবক রাজ দরবারের দিকে ফিরে আসতেছিল, হঠাৎ দেখলো রাস্তার মধ্যে বিরাট বড় একটা বাঘ বসে আছে। রাস্তার দুই পাশে লোকজন দাঁড়িয়ে আছে। যুবক জিজ্ঞাসা করলো তোমরা কেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো, তার কারণটা কি? লোকেরা বলল যুবক রাস্তার মাঝখানে বিরাট বাঘ বসে আছে, তুমি কি দেখতে পাও না? যুবক বলল এটাই তো পরীক্ষার সময়। যুবক আল্লাহর দরবারে ফরিয়াদ করলো রব্বুল আলামিন, আমি যে ধর্ম গ্রহণ করেছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই ধর্ম যদি সত্য হয় তাহলে আমি ইসলামী আন্দোলনের কর্মী। ইসলামী আন্দোলনের কর্মী যারা হয় তারা কাউকে ভয় করে না, কারো সামনে মাথা নত করে না। রব্বুল আলামিন আমার ধর্ম যদি সত্য হয় তাহলে আমি ওই বাঘের কান ধরে একটা থাপ্পড় মারবো, আর সঙ্গে সঙ্গে বাঘ তার নিজ গন্তব্য স্থলে চলে যাবে। ভাইরা আমার, যুবকের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। তার কারণ হলো তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তার মধ্যে একজন হলো মজলুম। ওই সময় যারা কালেমা পড়ে মুসলমান হতো তাদের উপরে জুলুম করা হতো, নির্যাতন করা হতো, ওই জন্য তারা হলো মজলুম। আব্দুল্লাহ বিন তামের হলো মজলুম।
দুই নম্বরে আল্লাহর পথে মুসাফির। মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যুবক আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন যুবকের দোয়া কবুল করে দিলেন। আর যুবক সামনে গিয়ে বাঘের কান ধরে এমন থাপ্পড় মারলো আর বলল, তোর জায়গা তো এখানে না, তোর জায়গা হলো জঙ্গল, তুই এখনই জঙ্গলে চলে যা। সুবহানাল্লাহ।